জলবায়ু পরিবর্তন, উৎপাদন খরচ বৃদ্ধি, বাজার ব্যবস্থার দুর্বলতার কারণে কৃষিকে টেকসই করতে হলে ডিজিটাল সেবা ও স্মার্ট কৃষির বিকল্প নেই। একই সঙ্গে একটি সমৃদ্ধ কৃষি ব্যবস্থার জন্য প্রয়োজন সহিংসতামুক্ত সমাজ, বিশেষ করে নারীর প্রতি সহিংসতা হ্রাস। কারণ নারী কৃষক ও কৃষি শ্রমিকরা যদি নিরাপদ ও সম্মানজনক পরিবেশে কাজ করতে না পারেন, তাহলে কৃষির উন্নয়ন কখনোই টেকসই হয় না। এই বাস্তবতায় লাইট হাউসের সফল চাষি প্রকল্প মাঠ পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সফল চাষি প্রজেক্ট একটি প্রযুক্তি নির্ভর ও টেকসই কৃষি উন্নয়ন উদ্যোগ, যার মূল লক্ষ্য হল কৃষকদের আধুনিক জ্ঞান ও তথ্যভিত্তিক সেবার মাধ্যমে সক্ষম করে তোলা। এই প্রজেক্টের মাধ্যমে কৃষকদের উন্নত চাষ পদ্ধতি ও কৃষি উৎপাদন ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয় এবং ভিডিও, ছবি ও ডিজিটাল কন্টেন্টের মাধ্যমে কৃষি তথ্য সহজ ভাষায় ছড়িয়ে দেওয়া হয়। মোবাইল অ্যাপ, অনলাইন পোর্টাল, SMS ও ভয়েস মেসেজের মাধ্যমে আবহাওয়া পূর্বাভাস, ফসলের রোগবালাই প্রতিরোধ ও আগাম সতর্কতা কৃষকদের কাছে পৌঁছে দেওয়া হয়। মাঠ পর্যায়ে প্রশিক্ষিত ফ্যাসিলিটেটরের মাধ্যমে সরাসরি পরামর্শ দেওয়া হয়। আমি মোহাম্মদ কামরুল হাসান, আমি সফল চাষি লাইট হাউস প্রকল্পের একজন স্বেচ্ছাসেবক এবং ভলেন্টিয়ার। আমরা 30 জন কৃষক নিয়ে আমি সরবারিতে একটা আইটি ক্লাব গঠন করি। এখানে প্রতি মাসে আমরা এখানে বসে কৃষকদের নিয়ে তাদের সমস্যার সমাধান নিয়ে কথা বলি। এই প্রজেক্ট নারী কৃষকদের জন্য জেন্ডার সংবেদনশীল প্রশিক্ষণ ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে নারীর প্রতি সহিংসতা হ্রাস ও সমান সুযোগ সৃষ্টিতেও কাজ করে, যা সামগ্রিকভাবে কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নারীরা তাদের পরিচয় গোপন করে কল সেন্টারে ফোন করে তাদের জেন্ডার ভিত্তিক সহিংসতার সমাধান জানতে পারে। প্রয়োজনে তারা সরাসরি লাইট হাউস অফিসে এসে লিগ্যাল এইডস সংক্রান্ত সরকারি সেবা নিতে সফল চাষি প্রজেক্টের সেবা নিতে পারে। লাইট হাউস প্রকল্পে প্রত্যেক মাসে উত্থান বৈঠকে মহিলাদের কার কি সমস্যা, নারী কৃষকের এই সমস্যাগুলো আমি শুনি এবং আলোচনা করি। সেই সমস্যাগুলো আমরা ভলেন্টিয়াররা যখন বসে সমাধান করতে না পারি, তখন হটলাইন নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করে আইনগতভাবে সেই সমস্যার সমাধানগুলো আমরা ঘরে বসেই কোনো টাকা খরচ বেনিফিট না করে একটা কল করে এই সমস্যার সমাধানটা আমরা সুন্দরভাবে করতে পারি। আমার নাম আম্বিয়া বেগম। আমার সংসার জীবনে আমি অনেক নির্যাতিত। আমাকে বারবার বাড়ি থেকে মারধর করে যৌতুকের দাবিতে আমাকে বের করে দেওয়া হতো। আমি কোনো উপায় না পেয়ে আমি এই লাইট হাউসের মাধ্যমে আমি কল সেন্টারে ফোন করি। কল সেন্টারে ফোন করার পর আমাকে ওনারা সহযোগিতা করে এবং মামলা করি। মামলাটা একদম ফ্রি চলতেছে এখানে। ডিজিটাল প্রযুক্তি ও সামাজিক সচেতনতার সমন্বয়ে এই উদ্যোগ কৃষিকে যেমন লাভজনক করছে, তেমনি গড়ে তুলছে একটি নিরাপদ ও সহিংসতামুক্ত সমাজের ভিত্তি। আমি লাইট হাউস প্রকল্পের একজন সফল চাষি। আমি আগে নিজ ইচ্ছায় আবাদ বনাত করতাম, চাষ করতাম। এখন আমরা অ্যাপসের মাধ্যমে যেটা পাইছি সেই অনুসারে এখন আমরা আবাদ বনাত করে তাতে অনেক লাভবান। এখন ধান, শাকসবজি যেটাই আবাদ করি খুব সুন্দর ফসল হয়। নিজের ইচ্ছে মতো আবাদ করার জন্য ফলাফল ভালো পাইনি, কিন্তু চ্যাটবটের থেকে আমি প্রশ্ন করে এখন তারা উত্তর দেয়, আমি তাদের উত্তর মতো কাজ করে আমি ফলাফল ভালো পাচ্ছি। পরামর্শ নিয়ে আমি ফলটা খুব ভালো পাচ্ছি, আবার ভালো ধরিচ্ছে, আবার জিনিসটা মনে করেন তেলা হচ্ছে, কোনো পোকা কামড় নাই। বাজারে নিয়ে গেলাম, বেশি দামে বেচতেও পারছি, আবার পাড়াপাড়ি খাওয়াবারও পাইছি, লিজেও খাচ্ছি, লিজেই আমি নিয়ে যা তার বাজারে বেচেছি। খুব আমি আয় উন্নতি তার দেখেছি।